আপনারা যারা গর্ভবতী ভাতার আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিও। আপনারা ভাবতেছেন গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হয় এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করা লাগে, এবং অনেকেই আরও জানতে চাচ্ছেন যে গর্ভবতী ভাতার আবেদন করতে কি কি কাগজপত্র লাগে। গর্ভবতী ভাতার আবেদন করতে স্বামীর ইউনিয়ন পরিষদ নাকি স্ত্রীর ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করতে হবে, মাতৃকালীন ভাতা কত টাকা করে দেয় এবং মাতৃকালীন ভাতার আবেদনের অবস্থার জানার উপায়। আপনারা যারা মাতৃকালীন ভাতা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। গর্ভবতী বা মাতৃকালীন ভাতার আবেদনে কি কি কাগজপত্র লাগে। মাতৃকালীন ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের যোগ্যতা অনুসারে প্রথম শর্ত হল মহিলা নাগরিকের বয়স 20 থেকে 35 বছর হতে হবে। জন্মসনদ দিয়ে আবেদন করা যাবে না, তাই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। প্রথম অথবা দ্বিতীয় গর্ভ অবস্থায় আবেদন করা যাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আবেদন করা যাবে না। নিজ নামে অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন নগদ বা বিকাশ থাকতে হবে। পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ 8,000 টাকার বেশি হওয়া যাবে না। গর্ভবতী ভাতা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করা যায়। গর্ভবতী ভাতার আবেদন প্রতি মাসের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই আবেদন করা যায়। এটি কিন্তু প্রত্যেক মাসেই আবেদন করা যায়। স্বামী বা স্ত্রীর ইউনিয়ন পরিষদ হতে আবেদন করতে হবে কিনা? অবশ্যই হ্যাঁ। আপনি যে স্থানের নাগরিক বা ভোটার সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন হতে আবেদন করতে হবে। নাগরিক হননি এমন কোনো শিশু ভাতা, মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আপনি নিজে অনলাইন বা ইউনিয়ন বা উপজেলা উদ্যোক্তার মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র থেকে এই আবেদনটি করতে পারবেন। গর্ভবতী ভাতা বা দরিদ্র মাদের জন্য মাতৃকাল ভাতা প্রদান কর্মসূচি অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য দারিদ্র্যসীমার নিচে জীবন নির্বাহ করতে হবে। গর্ভবতী হলেই এই ভাতা পাওয়া যাবে এমনটা নয়। ভাতাভোগী নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিটি বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে আবেদন অনুমোদন করে থাকে। তাই আবেদন করেছেন মানেই আপনি মাতৃকালীন ভাতা পাবেন বিষয়টি এমন না। আপনারা যারা মাতৃকালীন ভাতার জন্য আবেদন করবেন আপনারা প্রতারক থেকে সাবধান। যেহেতু গর্ভবতী ভাতা নগদ অর্থ প্রদান করা হয় তাই প্রতারক চক্র এ সময় সক্রিয় থাকে। এই কার্ডটি গর্ভবতীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায় প্রতারক টাকা নেওয়ার কথা বলে কোনো কোনো ক্ষেত্রে ঘুষ নিয়ে থাকে। বিষয়টি আসলে এমন নয় যে কেউ এটি করে দিতে পারবেন। সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাই ভাতা কার্ড পাওয়ার পূর্বে এবং টাকা নেওয়ার সময় সতর্ক থাকুন যাতে ধান্দাবাজের পাল্লায় না পড়েন। অনুসন্ধানে দেখা যায় অনেক জায়গায় অনেক গর্ভবতী ভাতার আবেদন করেছিলেন এবং অনেক দালাল চক্র তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে ভাতার কার্ড করে দিতে ব্যর্থ হয়। গর্ভবতী ভাতার আবেদনের অবস্থা জানার উপায় আছে কি? হ্যাঁ অবশ্যই আপনার আবেদনের অবস্থা ইউপি বা পৌরসভা হতে জানতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে সার্চ করে সিস্টেমে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। ইউপি উদ্যোক্তা বা সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে আপনি আপনার অনলাইন আবেদন বাতিল বা গ্রহণযোগ্য হয়েছে কিনা বা সুপারিশকৃত অনুমোদন হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেছেন আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।